শুধু দর্শক, চলুন আমরা পরিচয় করে দিই আমাদের আজকে এই তারকা তর্কে যারা উপস্থিত আছেন, তারা তর্কে অবতীর্ণ হবেন তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত অভিনেত্রী সুজাতা আজিম। আমাদের সঙ্গে আছেন আর এক বিখ্যাত অভিনেত্রী নতুন। আসসালামু আলাইকুম। পুরুষ যারা তর্ক করবেন তাদের মধ্যে আছেন কবি আসাদ কাজল। আমাদের সঙ্গে আছেন আর এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী পলাশ। তাই প্রথমেই নতুন আপার কাছে যাই। ঈদ উদযাপনে কারা বেশি আনন্দ করে, নারীরা না পুরুষরা? আসলে কথাটা বলতে গেলে একটু ঘুরিয়ে বলতে হবে। শুধু নারীরা আনন্দ করে, নারীদের একার জন্য না। নারী আনন্দ করে পরিবারের সকলকে নিয়ে, বাচ্চা, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর যা আছে সবাইকে নিয়েই কিন্তু নারীরা আনন্দ করে। অবশ্যই নারীরা একটু শৌখিন হয়, তাড়াতাড়ি একটু রান্না টান্না করে খাবার দাবার দিয়ে একটু সাজগোজ করার ইচ্ছা। ঈদের যেহেতু ঈদ একটা মাস রোজার পরে ঈদ আসে, এটা তো সবার জন্যই আনন্দ। তো নারীদের বলতে বলবো যে নারীরাও চায়, কিন্তু সেই দিন কিন্তু ঈদের দিন কিন্তু নারীদের খুব একটা সাজসজ্জা হয় না, এটা হয় পরের দিন। পরের দিন তারা সেজেগুজে বান্ধবীদের সঙ্গে যায়, পরের দিন মানে দুই দিন আনন্দ করে। হাজবেন্ডকে সঙ্গে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের বাসা যেতে হয়, ননদের বাসা যেতে হয়, দেবরের বাসা যেতে, আত্মীয় স্বজন অনেক থাকলে তাদের বাসায় যেতে হয়। এটা হলো পরের দিনের নারীদের আনন্দ। আসাদ কাজল, ঈদ উদযাপনে সবচেয়ে বেশি আনন্দ করে পুরুষ। পুরুষের ঈদের দিন হলো দায়িত্বমুক্ত দিবস। একজন পুরুষ দেখেন একটি মাস দায়িত্ব পালন করে, বিশেষ করে তার কেনাকাটা দায়িত্ব এবং যত ক্লান্তি আছে সেটা কিন্তু ঈদের দিন সে ক্লান্তি থেকে সে মুক্ত পায়। একজন পুরুষ বেশি আনন্দ করে এই জন্যেই দায়িত্বমুক্ত দিবস হিসাবে দিনটি উদযাপন করে। তারপরে দেখেন পুরুষের শুরুটাই হয় ধর্মীয় জমায়েত থেকে, ঈদের নামাজ। সেখানে কি দেখেন একটা মিলন মেলা তৈরি হয়, সেই মিলন মেলায় সবার সঙ্গে দেখা হয়, পুরুষ সেটাও একটা আনন্দ, আত্মতৃপ্তিতে থাকে। নামাজ শেষে তারপরে আসেন নতুন পোশাক প্রদর্শন। পুরুষ নিজের নতুন পোশাকটি প্রদর্শন করেন কোলাকুলির মাধ্যমে। এটা কি আজকে আপনারা কোথাও দেখেছেন জমায়েতে নারীদের কোলাকুলি? পুরুষটাই এটা পারে, পুরুষটাই সে আনন্দকে ভাগ করে নিতে পারে। তারপর দেখেন সামাইয়ের একটা দাওয়াত থাকে পুরুষদের, নামাজ শেষে বাড়ি বাড়ি চলে যায় সামাইয়ের দাওয়াতে। সামাই যখন খায়, নারী কিন্তু তখন রান্না করে ব্যস্ত। সালামির বিষয়টা দেখেন আপা, সালাম এটা কিন্তু পুরুষরা এগিয়ে। পুরুষের বড় ভাই হোক, বাবা হোক, দাদা হোক, পুরুষ কিন্তু সালামের জন্য অগ্রণী ভূমিকা পালন করে, নারীরা পিছিয়ে আছে এখান থেকে। নারীরা এখন রোজগার করে, ম্যাক্সিমাম নারীরা, তারা ঈদি দেয়। এবং কোলাকুলির কথা যেটা হলো, মেয়েরা তো আর মাঠে ঘাটে কোলাকুলি করতে পারে না, তারা বাসায় কোলাকুলি করে, এটা তো সবার নজরে পড়ে। আর ঈদে কিন্তু যখন নানি, দাদি, তারপরে ভাবি, তারপরে বড় ননদ, এরা কিন্তু বেশ ঈদি দেয়। এটা কিন্তু আমরা মানতে পারলাম না, মেয়েরা কিন্তু ঈদি দেয়। তবে আমি বলবো না যে ছেলেরা ঈদি দেয় না, ছেলেরাও ঈদি দেয়, মেয়েরাও ঈদি দেয়। আগে যেমন ছেলেদের কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে, বাপের কাছ থেকে টাকা নিয়ে বউদের বা ছেলের বউদের টাকা নিয়ে ঈদি দিতে হতো, এখন তো নিজেরাই ইনকাম করে, এখন তো সে টাকাটা তো লাগে না, তারা নিজেরাই ঈদি দেয়। ঠিক কি না? হ্যাঁ, অনেকটা ঠিক। পলাশ, আমি আসলে আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মা বোনেরা রান্নাঘরে ব্যস্ত থাকেন ঈদের দিন, ঈদের আগের দিন থেকেই ব্যস্ত থাকেন বেসিক্যালি। আর ঈদের দিন তো পুরোপুরি তাদের দেখাই যায় না, ওদের সাথে কথাই বলা যায় না, কারণ রান্নাঘরের ভেতরেই থাকেন। আর আমরা মোটামুটি নামাজ পড়ে এসে বন্ধুদের সাথে বাইরে গেলাম, ঘুরতে বেরোলাম, রিক্সা নিয়ে ঘুরলাম, শহরের মধ্যে ঘুরে বেড়ালাম। এগুলো ছেলেরা সাধারণত করে, যেটা মেয়েরা আমার মনে হয় সুযোগটা পায় কম। তবে মেয়েরা বিসর্জন দিয়ে নিজেকে, যে তাদের টাইমটা বিসর্জন দিচ্ছে, তারা পুরুষদের খাবার বা পোশাক আশাক এগুলো রেডি করার জন্য এবং বাচ্চাদের কি কি খাবে সেই আইটেমগুলো বানায়। রাইট, এই টাইমটা দিতে গিয়েই আনন্দটা মিস করে। হ্যাঁ, আনন্দ মিস করে। কিন্তু আমি একটা কথা বলবো, মেয়েরা কিন্তু যে ইফতারিটা করে, যে অমুক এটা খাবে, এটাও কিন্তু তাদের আনন্দ। আমাদের কিন্তু আনন্দ আরম্ভ হয় রোজার প্রথম দিক থেকে। বাংলাদেশে বর্তমানে কিন্তু পুরুষরাও রান্না করে, একমাত্র ঈদের দিন কখনো শুনেছেন পুরুষ রান্না করছে? হ্যাঁ, করে। আমার হাজবেন্ড কিন্তু ঈদের সময় সে রান্না করত, এবং তার রান্না A1 আমি অনেক ফ্যামিলিতে দেখেছি,
তার ওয়াইফকে সাহায্য করে, আজিম সাহেব রান্না করে। আজিম পাতুরি। আমাদের আজিম সাহেব উনি খাবারও যেমন পছন্দ করত এবং রান্নাও করতে পারতো ভালো। এখনকার যুগে আগে যেমন স্বামীর পেছনে লেগে থাকতে হতো, কবে দিবে শাড়ি, রোজার মধ্যে একটা শাড়ি কবে পাবো আশায় থাকতে হতো, কবে কিনে দিবে শাড়ি। ঈদের একদিন আগে হয়তো একটা দেখা গেল নিয়ে আসলো একটা শাড়ি, পছন্দ হলো কি হলো না। এখন নিজেই আয় করছে। এখন মেয়েরা আয় করছে, মেয়েদের পছন্দ মতো স্বামীরা যদি টাকা দিয়ে দেয়, এখনকার ওয়াইফদের বা ছেলে মেয়েদের দিয়ে দেয় যে তোমাদের পছন্দ মতো তোমরা কিনে নাও। এখন কিন্তু তাই হয়। আগে যেমন একটা রান্না খারাপ হলে বউকে বলতো এটা রান্না হলো নাকি, এটা খাবো না। এখন যদি বলে কথা তো বউ বলে কি যদি তোমার ভালোই না লাগে তুমি নিজে রান্না করে খাও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে এভাবে আপনি হয়তো যখন ভাইয়েরা ঈদের দিন রান্না রান্না শিখেছেন। করেন একজন নারী হিসাবে, পুরুষের যে মেহমান অর্থাৎ আপনার হাজবেন্ডের মেহমান কিন্তু বঞ্চিত হয় আনন্দ থেকে, এটা একটা আপনারা অপরাধ করেন। না পুরুষের ঈদের না, দিন না, কেন না, রান্না কোনো করবেন? অপরাধ না, কোনো অপরাধ না। সারাদিন কি কারণ রান্না করবে নাকি? পুরুষ কি সারাদিনই রান্না করে? যারা আসে তার ফ্রেন্ডরা যারা আসে তারা তো রান্নার পরেই আপনি তো আসবে। বললেন ঈদের দিনও রান্না করে। হ্যাঁ, ঈদের দিন তাদের সঙ্গে তো সময় তো পড়েই আছে। ঈদের দুপুর মানে খাওয়া দাওয়ার খাবারটা- পার্টটা পুরুষরা বেশি হ্যাঁ, করে। পুরুষরা বেশি করে। Right. খাবার দাবার শেষ করেই তো পরে আনন্দটা শুরু হয়। খাওয়া দাওয়ার পরটা পুরুষরা এগিয়ে। আমার মনে হয় যে আমরা এই তর্ক যদি সারা রাত ধরেও চলে তা শেষ হবে না। ঈদের আনন্দ উদযাপনে কারা বেশি ভূমিকা রাখে আমার মনে হয়, কেন জানি দুই পক্ষের তর্কের মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে নারীরা বেশি রাখে, কারণ তারা একেবারে আপনি নারীর পক্ষ নিচ্ছেন কিন্তু। রান্না থেকে যে আনন্দ পায়, সন্তানকে খাইয়ে, তার স্বামীকে খাইয়ে, পরিবারের পোশাক আশাক লোকদের পরিয়ে। খাইয়ে, তার মধ্যে কিন্তু একটা বিরাট আনন্দ আছে। সে ঈদের দিন আনন্দ করে, ঈদের পরের দিন করে, এবং এখন আমি দেখেছি যে নারীরা বন্ধু বান্ধবের সঙ্গে এক সপ্তাহব্যাপী তারা ঘুরতে থাকে। পুরুষরা কিন্তু ওই দু একদিন পরে আবার অফিসে যাওয়া শুরু করে, তাদের আনন্দ সীমিত হয়ে যায়। তবুও পুরুষও অনেক আনন্দ করে, নারীরাও করে। আজকে দুই পক্ষই জয়ী, কিন্তু নারীদের পাল্লাটা একটু ভারী।